সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা এখানে কেন মশাল মিছিল দিয়েছি। আপনারা সকলে অবগত রয়েছেন, আমরা 24-এর আগে, 24-এর গণ অভ্যুত্থানের আগে আমরা সেই বিশ্বজিৎকে রাস্তার ভিতর কুপিয়ে হত্যা করতে দেখেছি। আমরা এই 24-এর আগে দেখেছি আপনার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে দেখেছি। আবার এই 24-এর পরবর্তী সময়ে এসে একটি দলের সাপোর্টার, একটি দলের কর্মীরা তারা আমার এই বগিরাতেও শাকিল নামে এক ভাইকে হত্যা করেছে পিটিয়ে। আবার আজকে এই 24-এর পরবর্তী সময়ে এসেও আমাদেরকে আবার একই সেই নির্মম ঘটনা দেখতে হলো। গত 9 তারিখে আপনারা সকলেই দেখেছেন সোহাগ নামের এক যুবককে পাথর মেরে তাকে হত্যা করেছে। আমরা 24-এর পরবর্তী সময়ে এসে এই রকম নৃশংস হত্যা দেখতে চাচ্ছি না। এই হত্যার পিছনে যে বা যারাই রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাইতেছি। আপনারা সকলেই হয়তো গল্পটা শুনেছেন, আমরা সকলেই এই গল্পটা শুনেছি, ঈশ্বর শিকদারের সেই গল্পটা। কখনোই আমরা সেটা দেখি নাই। আবার কিছু সময় এসে যখন ঈশ্বর শিকদারের যখন জীবন কাহিনী নিয়ে ছবি গল্প বানানো হয়েছে, আমরা সেখান থেকে জানতে পেরেছি ঠিক 9 তারিখে যেই ঘটনাটা ঘটেছে ঈশ্বর শিকদারের মতো কুখ্যাতি সন্ত্রাসীরা এরকম ঘটনা ঘটাইতো। আজকে 24-এর পরবর্তী সময়ে এসেও আমাদেরকে এইরকম ঘটনাই দেখতে হচ্ছে। এটা খুবই নিন্দনীয় বিষয়। আপনারা জানেন বিগত কিছুদিন আগে শাকিল নামে আমাদের এক ভাইকে হত্যা করেছে জিতু নামে এক সন্ত্রাসী। সেই শাকিলের হত্যার বিচার আমরা না পাইতেই আবার আমাদের এক ভাইকে হত্যা করেছে। আপনারা দেখেছেন এই প্রশাসনের যে গ্যাপটা ছিল, সেটা হলো এই শাকিলের পরিবার যতবার প্রশাসনের কাছে গিয়েছে প্রশাসন দেখেও না দেখার ভান করে রয়েছে। আমি বগুড়ার প্রশাসনকে বলতে চাই, আপনারা কার কাছে জিম্মি এটা ছাত্র জনতাকে বলতে হবে। যদি ছাত্র জনতাকে না বলতে পারেন আর কিছুদিন আমরা দেখবো, তারপরে কিন্তু আমরা প্রশাসনের ওই বড় বড় অট্টালিকা চালানকোটা ঘেরাও কর্মসূচি দিব। আপনারা জানেন এই হত্যার পরে একটা পরিবার কতটা অসহায় হয়ে জীবনযাপন করে। সেখান থেকে ওই পরিবার যখন বিচার না পায় তাদের মনের মধ্যে যে দুঃখ বেদনা থাকে। আবার ওই সন্ত্রাসীদের আত্মীয় স্বজন ওই হত্যাকারীর পরিবারকে হামকি দুমকি দেয়, যেটা আমরা কখনোই মেনে নিব না। আবার দেখা যায় কিছু সন্ত্রাসীকে গ্রেফতার করার পরেই তারা জামিন দিয়ে মুক্তি পেয়ে ওই হত্যা যে হয়েছে সেই পরিবারের কাছে চাপ খেলায় জিরি করে আসে। আমরা 24-এর পরবর্তী সময় এসে প্রশাসনকে বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং যে ধর্ষণগুলো হয় এই বিচারগুলো করতে এত দেরি হয় কেন? এই হত্যাগুলো এবং এই যে ধর্ষণ কর্মকাণ্ডগুলো হয় এগুলো 7 কর্মদিবসের মধ্যে বিচার আওতায় নিয়ে আসবেন। যদি এটা না পারেন আমরা ছাত্র জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা ছাত্র জনতা লড়াই করতে শিখে গিয়েছি। এই 24-এর গণ অভ্যুত্থান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি। সেখানে অন্যায় হবে আমাদের এই যুবদলের ছাত্র জনতা সেখানে বুক পেতে দাঁড়াবে। আর একটি ভাইয়ের সঙ্গে আমরা কোথাও অন্যায় হতে দিব না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।